এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের রিডিং সেটিংস পেজের অপশনগুলো সম্পর্কে জানব। তো সেটিংসে এসে আপনি রিডিং এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, আমরা একটা একটা করে দেখব। প্রথমে আছে হলো ইওর হোম পেজ ডিসপ্লে। হোম পেজ কোনটা? এটাই হলো হোম পেজ, একেবারে হোম ইউআরএল যেটা এটা। আচ্ছা, তো হোম পেজে কী ডিসপ্লে হবে? এখানে বাই ডিফল্ট যেটা সিলেক্ট আছে সেটা হলো ইওর লেটেস্ট পোস্ট। আমার সাইটে যদি কোনো পোস্ট থাকলে সেই পোস্টগুলো শো হবে বাই ডিফল্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এগুলো কিন্তু সবই পোস্ট। তো এইগুলো শো হচ্ছে এখানে, এবং শেষে পেজিনেশন আছে। কিন্তু আমরা এগুলো চেঞ্জ করতে পারি কিভাবে? যে আমরা চাইলে একটা স্ট্যাটিক পেজ, এই যে এখান থেকে পেজে গিয়ে অল পেজেসে গিয়ে যদি কোনো পেজ পান, অথবা একটা নতুন পেজ ক্রিয়েট করবেন অ্যাড পেজ থেকে, সেই পেজ ক্রিয়েট করে সেখানে কন্টেন্ট করে ডিজাইন করে সেটাকে হোম পেজ হিসেবে দেখাতে পারেন। তো এটার জন্য যেটা করতে হবে, এটা সিলেক্ট করবেন সেকেন্ড অপশনটা। প্রথমে আছে হোম পেজে আমরা কোনটা দেখতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে যে ড্রপডাউনটা আসছে এখানে পাবেন শুধুমাত্র পেজগুলো, মানে অল পেজেসের ভিতরে যেসব পাবলিশড হয়ে গেছে যেসব পেজগুলো, ওইগুলো এখানে পাবেন। তো আমি একটা সেট করি, যেমন এখানে ফ্রন্ট পেজ নামে একটা পেজ আছে, সেট করে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব, তারপরে এটা রিলোড দিব। এখন দেখেন ফ্রন্ট পেজ, ওই পেজের কন্টেন্ট চলে এসছে এখানে। তো কোথা থেকে সেট করতে হবে সেটা দেখালাম। এখান থেকে হোম পেজ একটা পেজ সেট করবেন এবং ওই পেজটাকে আপনি এবার মনের মতো করে ডিজাইন করেন। সেটা আপনি একেবারে এডিট পেজ থেকে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর আছে সেটা দিয়ে ডিজাইন করতে পারেন, অথবা এলিমেন্টর পেজ বিল্ডার কিংবা অন্যান্য পেজ বিল্ডার আছে সেসব বিল্ডারগুলো ইউজ করেও আপনি আপনার চাহিদা মতো সুন্দর করে ডিজাইন করতে পারেন। তাহলে পেজটা সেরকমই দেখবেন। হোম পেজে যে আগে যে পোস্টগুলো শো হচ্ছিল বাই ডিফল্ট, ওইগুলো কোথায় গেল? ওইগুলো এখন কিন্তু আর নাই, যেহেতু আমরা হোম পেজে একটা স্ট্যাটিক পেজ শো করছি। এখন আমি যদি চাই যে লেটেস্ট পোস্টগুলোও কোনো একটা পেজে শো করাবো, তাহলে পোস্ট পেজ এখান থেকে যে কোনো একটা পেজে সিলেক্ট করবেন। ধরেন এখানে একটা পেজ আছে এই ব্লগ পেজ নামে, এটাকে আমি সিলেক্ট করলাম, করে সেভ করে এই মেনুতে ব্লগ পেজ নামে একটা পেজের লিঙ্ক আছে। যদি মেনুতে এটা না পান তাহলে আপনি যেটা করতে পারেন যে পেজেস থেকে অল পেজে যাবেন। এখানে সব পেজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন যেটাকে পোস্ট পেজ করা হয়েছে, এই পেজটাকে পোস্ট পেজ করা হয়েছে। তো পাশে লেখা আছে যে এই পেজটা হলো পোস্ট পেজ, মানে এই পেজটা ভিউ করলে আমরা লেটেস্ট পোস্টগুলো দেখতে পাবো। আর ফ্রন্ট পেজ, এই পেজটাকে ফ্রন্ট পেজ বানানো হয়েছে, মানে এটা এখন হোম পেজ। এই পেজটা গেলে আমরা আমাদের সাইটে হোম পেজটাকে দেখতে পাবো। এবার ব্লগ পেজে আসি, দেখেন ওই যে লেটেস্ট পোস্টগুলো এখন সেগুলো এই পেজে শো হচ্ছে। আচ্ছা, এরপরে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট 10 পোস্ট। বাই ডিফল্ট এটাই থাকে 10 পোস্ট, মানে 10টা পোস্ট ব্লগ পেজে শো হয়। আপনি যদি গোনেন দেখেন 3টা 6টা 9টা 10টা 11টা আছে, একটা বেশি আছে। তো এটা আপনার কাছে প্রশ্ন, তাই না, যে একটা বেশি কেন, 10টা থাকার কথা। অ্যাকচুয়ালি স্টিকি, যে পোস্টটা স্টিকি থাকে, স্টিকি পোস্ট কীভাবে চিনবেন? আপনি যদি পোস্ট পেজে যান, এখান থেকে পোস্ট পেজে গেলে দেখবেন স্টিকি পোস্টের পাশে স্টিকি লেখা থাকে। তো এখানে যাই, একটা স্টিকি আছে, লেখাটা কেমন থাকে সেটাই আমি দেখাচ্ছি। এই যে যেই পোস্টটাকে স্টিকি করা হয় তার পাশে স্টিকি এই লেখাটা থাকে। তো এটা হলো স্টিকি পোস্ট। তো আমার সাইটে টোটাল যতগুলো পোস্ট আছে তার ভিতরে একটা হলো স্টিকি পোস্ট। এখানে দেখেন স্টিকি 1 লেখা আছে। যদি আরও করতে চাই তাহলে আরও হবে। তো কি হয়, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে কোয়ারি আছে সেই কোয়ারিতে স্টিকি পোস্টগুলো
এক্সট্রা হিসেবে এখানে অ্যাড হয়ে থাকে এবং প্রথমে শো হয়। আপনি যতই লেটেস্ট পোস্ট করেন না কেন সবার প্রথমে স্টিকিগুলোই শো হয়, কিন্তু এমনিতেই 10টা পোস্টই শো হবে এখানে যেটা সেট করা থাকবে। আর যদি স্টিকি থাকে তাহলে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, সেইগুলো প্রথমেই শো হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু শো হবে না, 10টা পোস্টই এখানে শো হবে। এখন আমি যদি এখানে বাড়াই, ধরেন 20টা করে দিলাম, এবার আমি এটাকে রিলোড করি। এখন দেখেন আমার সাইটে কিন্তু 20টা পোস্ট শো হচ্ছে। তো অবশ্যই এখানে একটা বেশি থাকবে যেহেতু একটা স্টিকি আছে। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট। এখানে বাই ডিফল্ট 10টা আছে, তো এটা হয়তো আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো আমি দেখাই, আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস সাইট থাকে, যে কোনো সাইটের আপনি যদি ইউআরএল এইভাবে লেখেন, ইউআরএলের পরে ফিড লেখেন, ফিড লিখলে এরকম দেখতে পাবেন, এরকম এক্সএমএল কোড দেখতে পারবেন। এখানে এগুলো হয়তো আপনি বুঝবেন না। এটা হলো ডিফল্ট ফিড ইউআরএল ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেসে আমরা যখন কোনো সাইট তৈরি করি বাই ডিফল্ট ফিড ইউআরএল অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে যায়। এখানে আসলে এরকম দেখতে পাবেন। তো এই জিনিসটা আসলে কি, কিছু ফিড টুল আছে বা নিউজ রিডার সাইট বলতে পারেন, তারা যেটা করে যে ইউআরএলটা নিয়ে এর ভিতরে যে কোডগুলো আছে এর ভিতর থেকে এক্সট্র্যাক্ট করে তাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মাধ্যমে এক্সট্র্যাক্ট করে শুধু কন্টেন্টগুলো দেখায় সুন্দর করে। আবার চাইলে আপনি যেসব নিউজ রিডার বা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ আছে, ওই সব সাইটগুলোতে আপনি গিয়ে ম্যানুয়ালি আপনার সাইটের ফিড ইউআরএলটা দিয়ে আসতে পারেন, সাবমিট করে দিতে পারেন। তাহলে আপনার সাইটের পোস্টগুলো, লেটেস্ট পোস্টগুলো সেখানে দেখাবে। নতুন কোনো পোস্ট হইলেই সেখানে অটোমেটিক শো হবে, এটা করতে পারেন। এখন এখানে সেটিংগুলো কিভাবে কাজ করে আমরা দেখব। ধরেন বাই ডিফল্ট এখানেও কিন্তু রিসেন্ট 10টা পোস্টই শো হচ্ছে। যদি আমি এখানে 2 করে দিই, 2 করে দেন, আমি যদি এটাকে রিলোড করি, রিলোড করার পরে দেখেন এখন কিন্তু 2টা হয়ে গেছে। আগে কিন্তু এই স্ক্রোল বারটা অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে, তার মানে 2টা পোস্ট আছে। প্রথম পোস্টটা হলো টাইটেল হ্যালো ওয়ার্ল্ড, তারপর সেকেন্ড আইটেম এখানে হলো এই যে আরেকটা পোস্ট, 2টা পোস্ট শো হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে ফুল টেক্সট, তার মানে পোস্টগুলোর ভিতরে ফুল কন্টেন্ট শো হবে। পোস্টের ভিতরে যত কন্টেন্টই থাকুক পুরোটা শো হবে। বাই ডিফল্ট সেই অপশনটা সিলেক্ট করা আছে, কিন্তু আমি চাইলে এক্সাপ্ট হলো ওয়ার্ডপ্রেস এক্সাপ্ট মানে হলো অল্প কিছু কন্টেন্ট, আমার পোস্টে যত কন্টেন্টই থাকুক তার ভিতরে অল্প কিছু কন্টেন্ট হতে পারে, 20টা 30টা ওয়ার্ড, 55টা ওয়ার্ড এরকম হতে পারে, সেইগুলোই শুধু শো হবে। তো এই অপশনটা সিলেক্ট করে আমি সেভ করলাম। এবার আমি রিলোড দিব। আপনি খেয়াল করবেন যে এই যে ডিসক্রিপশনের অংশটুকু খেয়াল করবেন, এটা কিন্তু কমে যাবে। তারপরে যে পি ট্যাগ, এতগুলো ট্যাগ, এগুলো কিছু থাকবে না। রিলোড দিই। এবার দেখেন যে ডিসক্রিপশনের ভিতরে যে এইটুকু আছে, শুধু কয়েকটা ওয়ার্ডের টেক্সট আছে, এইটুকুই। তো এটাই হলো এক্সাপ্ট। তো যদি চান আপনি ফুল টেক্সট ফিডে দেখাবো না, ফুল টেক্সট দেখালে সেটা খারাপ দেখা যায়, কিংবা আপনি চাচ্ছেনই যে জাস্ট এক্সাপ্টটুকু দেখবে, তাহলে এখান থেকে আপনি এক্সাপ্ট সিলেক্ট করবেন। আর যদি চান যে না ফুল টেক্সট দেখবে তাহলে ফুল টেক্সটে সিলেক্ট করবেন। তো এই বিষয়ে যদি আরও জানতে চান তাহলে লার্ন মোর অ্যাবাউট ফিডস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিছু কোড দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এগুলো যারা ডেভেলপার তাদের জন্য। তো এখানে এসে আপনি পড়েও আইডিয়া করতে পারেন যে বিষয়টা কি। এরপরে আসি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আপনি যদি আপনার সাইটটাকে সার্চ ইঞ্জিন থেকে হাইড করে রাখতে চান তাহলে এটাকে ইনেবল করে দেবেন, টিক দেবেন, তাহলে সার্চ ইঞ্জিন আর আপনার সাইটটাকে ইন্ডেক্স করবে না, আপনার সাইটের কোনো পোস্টকে আর ইন্ডেক্স করবে না।
তো আমি দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি কী হবে। আমি কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করলাম উইন্ডোজে। এখানে দেখবেন যে একটা মেটা ট্যাগ অ্যাড হবে রোবটস, এবং এর কন্টেন্ট হলো নো ইন্ডেক্স নো ফলো। তার মানে এই পেজটা ইন্ডেক্স করো না। কাকে বলছে? সার্চ ইঞ্জিনগুলোকে বলছে। তো এটা কখন করবেন? যদি এরকম হয় যে আপনার সাইটটা ডেভেলপমেন্ট মোডে আছে, বা আপনি সাইটটা ডেভেলপ করছেন এখনও ফিনিশ করেন নাই, টোটাল সাইটের ডিজাইন কন্টেন্ট রেডি করেন নাই, তাহলে আমি বলবো অবশ্যই সাইটটাকে সার্চ ইঞ্জিন থেকে হাইড করে রাখতে। এর কারণ হলো সার্চ ইঞ্জিনগুলো অনলাইনে নতুন কোনো সাইট আসলে অটোমেটিক সেগুলো ইন্ডেক্স শুরু করে দেয়। আপনার সাইটটা যদি রেডি না হয়, ডিজাইন যদি ঠিকঠাক না হয়, ফাংশনালিটি যদি আপনি এখনও ঠিক না করতে পারেন, তাহলে যদি আপনার সাইটটাকে যদি সার্চ ইঞ্জিনগুলো ইন্ডেক্স করে ফেলে, তখন ইউজার কি দেখবে? ইউজার ভুলভাল দেখবে, ভুলভাল কন্টেন্ট দেখবে, ফাংশনালিটি ঠিক রকম কাজ করবে না, ডিজাইন খারাপ দেখবে। পরে হয়তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, বাট এগুলোর কিন্তু টাইম লাগে ঠিক হইতে। আবার পেজগুলো রিইন্ডেক্স হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। সাইটটা রেডি না হওয়া পর্যন্ত আপনি আপনার সাইটটাকে হাইড করে রাখবেন সার্চ ইঞ্জিন থেকে। তো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ওয়ার্ডপ্রেসের সাইট চালাতে গেলে এগুলো সব সময় লাগবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।